2 রান দরকার দিগন্তর। যাচ্ছে তানভীর, পায়ের উপর পাইছে ডিপ মিডিকেটে ফিল্ডার, ফাম্বেল করলেই 2 হবে। 2 এর জন্য চেষ্টা এবং 2 100 ফার্স্ট 100। পানি নিয়ে যাও আজাদ, যাও তুমি, যাও। Crucial moment 100. What a batting, what a beautiful display. পশ্চিমে আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আপনারা জানেন যে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ চলছে। আজকে এমন একজন ব্যাটসম্যানকে নিয়ে আমি কথা বলতে যাচ্ছি যে কিনা এই 25-26 সিজনে সেঞ্চুরিয়ান। সে অনবরত ভালো খেলে আসছে, ঢাকা লিগ থেকে শুরু করে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও। তার নামটি হচ্ছে তায়েব আলম দিগন্ত। সে গতকালকের ম্যাচে পণ্ডিতপাড়া অ্যাথলেটিক্স ক্লাবের হয়ে সে খেলছে। ইতিমধ্যে আপনারা জানেন পণ্ডিতপাড়া বনাম কাচিজুলির মধ্যকার যে ম্যাচটি ছিল, সেই ম্যাচে চাপের মুখে 137 বলে 100 রানের ইনিংস খেলেছে। দুর্দান্ত ইনিংস ছিল। আসলে দিগন্ত ভাইকে নিয়ে আমি আলাদা করে কিছু বলতে চাই। সে অনবরত পরিশ্রম করে যাচ্ছে টানা বিগত বছরগুলোতে, শুধু 1 বছর না। আমি যদি লাস্ট 3 বছরের কথা বলি, 3 বছর কম হয়ে যায়, তবু আমি 3 বছরের কথা বলতেছি। 3 বছরে সে কনসিস্টেন্টলি প্র্যাকটিস করেছে। শুধু কনসিস্টেন্টলি প্র্যাকটিস না, হার্ডওয়ার্ক যাকে বলে, ব্যাটিংয়ে বলেন, জিম সেশনে বলেন, ফিটনেস নিয়ে বলেন, এটা আসলে এই যে ধারাবাহিকভাবে সে পারফর্ম করছে, তার এই পরিশ্রমটাকে হয়তো বা প্রাধান্য দিতে হবে। এই পরিশ্রম করার কারণেই কিন্তু সে মূলত এই ধারাবাহিক পারফরমেন্সটা হয়তো বা পাচ্ছে। ঢাকা সেকেন্ড ডিভিশনে সে দারুণ পারফর্ম করেছে। এই বছর সে ঢাকা ফার্স্ট ডিভিশন খেলছে ওল্ড ডিওএইচএস ক্লাবের মতো একটি বড় ক্লাব থেকে। সেখানে তার ডেবু হয়েছে, ডেবু ম্যাচে সে ভালো একটি ইনিংস খেলেছে। তারপরে আবার ময়মনসিংহে খেলছে, ময়মনসিংহে এসেই সেঞ্চুরি পেয়েছে। আসলে আমি দিগন্ত ভাইকে খুব বড় করে দেখি, কেননা দিগন্ত ভাই যে ধরনের ব্যাটিং করে, যে ক্যালিবার উনি, আমার মনে হয় সামনের দিনগুলোতে হয়তো উনি আরও ভালো ব্যাটিং করবে। সেই সাথে আপনারা জানেন যে আমাদের ময়মনসিংহ জাতীয় ক্রিকেট লিগে অন্তর্ভুক্ত হয়েছে, তো ময়মনসিংহের বিভাগকে হয়তো বা তিনি রিপ্রেজেন্ট করার মতো সুযোগ থাকতে পারে। আর দিগন্ত ভাই যে ধরনের ব্যাটিং করে, ওনার ইনিংসটাকে বিল্ড আপ করার চেষ্টা করে, এক্সেলেন্ট। উনি নর্মালি আমার কাছে মনে হয় যে এনসিএল হয়তো বা যদি সুযোগ পায়, এই বছর পাক, সামনের বছর পাক, হয়তো বা 2-3 বছর পরে পাক, সুযোগ যদি পায়, আমার মনে হয় উনি নিজেকে প্রুভ করবে যে না, সে লঙ্গার ভার্সনের একজন পিওর ব্যাটসম্যান, সলিড ব্যাটসম্যান। এই সেঞ্চুরিটা আমি মিস করেছি। আমি যদিও ময়মনসিংহের বাইরে, আমার কাছে খুব আফসোস লাগছে যে এই ধরনের একটা সেঞ্চুরি, এই সিজনের একটা সেঞ্চুরি আমার ব্লগে নাই, আমি ব্লগ করতে পারি নাই। এটা আমার কাছে একটা আফসোসের কারণ। কেননা ইতিমধ্যে আপনারা অনেক ব্লগ দেখেছেন, ম্যাচ ডে ব্লগ, ক্রিকেট ব্লগ, ময়মনসিংহ প্রিমিয়ার লিগ নিয়ে অনেক কন্টেন্ট দেখেছেন। এই কন্টেন্টটা আমি মিস করে ফেলেছি, যার কারণে আমার কাছে একটা আফসোসের জায়গা বলতেই হয়। কেননা এই সেঞ্চুরিটা যদি আমার ব্লগে থাকতো, পণ্ডিতপাড়া বনাম কাচিজুলি স্পোর্টিং ক্লাবের এই ম্যাচ ডে ব্লগটা আমি যদি করতে পারতাম, তাহলে হয়তোবা আমার কাছে এটা অনেক বড় একটা পাওয়া থাকতো। আর দিগন্ত ভাই, আমি বেশি কিছু বলতে পারলাম না, যতটুকু আর কি এখন ইনস্ট্যান্ট বলতে পারলাম। তবে আপনাকে নিয়ে ইনশাল্লাহ একদিন অনেক গল্প করব, সেই সাথে আপনাকেও নিয়ে আসবো আমার ব্লগে এবং আমার ইন্টারভিউতে। আপনার জন্য সবসময় শুভকামনা থাকবে যে আপনি অনেক ভালো খেলেন, ভালো স্কোর করেন সামনের দিনগুলোতে। সেই সাথে আপনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এবং ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, ময়মনসিংহ জাতীয় ক্রিকেট লিগে আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করেন। শুভকামনা আপনার জন্য। আর হ্যাঁ, আপনারা যারা ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খোঁজ রাখছেন, তারা কিন্তু চাইলে লাইভ স্কোর দেখতে পারেন ক্রিক হিরোজে। আর কিছু বলার নাই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। তাকাবি বাস দিকে, এক বল বাকি থাকতে দিগন্ত আউট। সবাই ক্লাবের মাধ্যমে তারা আমন্ত্রণ জানাইতেছে। বিউটিফুল ব্যাটিং। আর দিকে
গুড গেম, ব্রিলিয়ান্ট ব্যাটিং।